নমস্কার। আমি ইন্ডিয়া থেকে সুদেষ্ণা মৈত্র কথা বলছি। আমি মালাকা সার্ভেয়ার যে গল্পটি বলা হয়েছে সেটাকেই বাংলা করে বলছি। একজন বড়লোক বাবা দেখলেন তার ছেলে কিছুতেই বুঝতে পারছে না যে জীবনটা বেশ কঠিন। জীবনটাকে চালাতে গেলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক কিছু নিতে হবে, ভালোভাবে ভালো মানুষ হতে হবে। কিন্তু কিছুতেই ওর বাবা, ছেলেটির বাবা, তাকে বোঝাতে পারছেন না। তখন উনি ঠিক করলেন যে উনি ওকে ওনার গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। এবার গ্রামের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওখানে অনেক জ্যাঠতো খুড়তো মামা এই ভাই বোনদের সঙ্গেও মিলেছে, কাজিনদের সঙ্গেও মিলেছে, দেখছে, ওখানে থাকছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের সঙ্গে আনন্দ করছে। এরকম কয়েকদিন থাকার পর ওর বাবার কাছে ও চলে এলো। তখন বাবা বললেন, তুমি কি শিখলে? তো বললো, বাবা আমি অনেক কিছু শিখেছি। কি? আমার একটা কুকুর, ওদের 4টে কুকুর। আমার খাবার জোগাড় করতে গেলে আমাকে দোকান থেকে আমরা পয়সা দিয়ে কিনে, ওমা ওরা নিজেরা খাবার বানাচ্ছে, তুলছে, সেটা খাচ্ছে। ওর বাবা বললেন, তারপর আর কি দেখলে? আমাদের একটা টেলিভিশন, সেই টেলিভিশনে বসে আমরা দেখি। আর ওদের না টেলিভিশন নেই, কিন্তু ওদের কি আছে জানো? কি? ওদের অনেক বন্ধু আছে, অনেক প্রতিবেশী আছে, যাদের সঙ্গে ওরা কথা বলে। ওরা কথা বলে বলে আনন্দ পায়, জানো তো? আর তুমি তো চার্চে যাচ্ছ, এখানে যাচ্ছ, কিন্তু তাদের একজন গড আছে, ঈশ্বর আছে। ঈশ্বর তাদের সব দেখে। আর এটা কি জিনিস জানো তো? আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, আলো আছে, ফ্যান আছে, সব কিছু আছে। ওদের নেই। কিন্তু ওদের কি আছে জানো বাবা? আকাশ ভরা তারা। এই তারার আলোতে ওরা আলোকিত হয়, ওরা আনন্দে থাকে। তখন ওর বাবা এসব শুনে টুনে ভাবছেন, কতটা আমার ছেলে ওদের সঙ্গে থেকে ভালো হলো বা জীবন সম্পর্কে জানতে পারলো। হঠাৎ ওর ছেলে বলে, বাবা থ্যাংক ইউ, ধন্যবাদ, তুমি আমাকে যা করেছো না, ওই কদিন তুমি আমার কাজিনদের সঙ্গে থাকতে দিয়ে এত এত আমার আনন্দ পেয়েছি। আমি বুঝতে পেরেছি জীবনটা কিভাবে চালানো যায়। আমার আনন্দ, আমার ভালো লাগা, আমার শোনা, সমস্ত কিছুই আমি যেন মন থেকে অনুভব করলাম যে ওরা অনেক বেশি সুখী, হ্যাপি আমাদের থেকে।